জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা থেকে আতিক মেজবা লগ্ন এবং ফেনী থেকে সুলাইমান ডালিম। শুরুতেই যেতে চাই লগ্নর কাছে। লগ্ন, জানাবেন যে আপনি যেই হাটে আছেন সেখানে গবাদি পশুর সরবরাহ এবং দরদাম কেমন? সাকিব, জানিয়ে রাখতে চাই, ঈদের যেহেতু এখনো বেশ কয়েকদিন বাকি রয়েছে, ক্রেতাদের ভিড় কম, তবে সরবরাহ কিন্তু পর্যাপ্ত। আমরা এখানে কিছুক্ষণ আগেই এসেছি, আমরা ঘুরে দেখেছি, সব জায়গায় ঘুরে যে বিষয়টি আমরা স্বাভাবিকভাবেই দেখেছি, এখানে আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসলে বিক্রেতারা রয়েছেন, ব্যবসায়ীরা রয়েছেন, খামারিরা রয়েছেন, সবাই এখানে এসেছেন এবং এখানে এসেই কিন্তু তারা তাদের যে বেচা কেনার বিষয়টি সেটি করছেন। এখানে মূলত তিনটি এলাকা রয়েছে, কমলাপুর, গোপীবাগ বা মুগদাই এলাকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং এখানে তাদের যে কোরবানির জন্য যে পছন্দের যে গবাদি পশু আছে সেটি এখান থেকে কিনে থাকেন। আমরা কথা বলেছি এখানে হাসিল ঘর, অর্থাৎ এখানে যারা হচ্ছে বিক্রয় তালিকাভুক্ত বা নথিভুক্ত করার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করেছে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এখানে নেই। তবে যেহেতু এখনো শুরুর দিকে রয়েছে, অর্থাৎ বেশ কয়েকদিন বাকি রয়েছে, এই সময়টাই কিন্তু স্বাভাবিকভাবেই আসলে যে বেচা কেনা সেটি একটু কম থাকে। তবে সময় যত গড়ায়, অর্থাৎ ঈদ যত ঘনিয়ে আসে, শেষ মুহূর্তে কিন্তু এই বিক্রি বহুগুণে বেড়ে যায়। আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে দাম কেমন দেখছি, আমরা কথা বলেছিলাম, তারা বলছেন দাম খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, অর্থাৎ খুব কম বা খুব বেশি এমনটি নয়, এবং আশা করছেন যে শেষ মুহূর্তে গিয়ে সেই দাম আরেকটু চড়া হবে এবং তারা তাদের যে ন্যায্য যে মূল্য রয়েছে সেটি পাবে। একই সাথে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একটা তৎপরতা, এবং সেই তৎপরতা নিশ্চিত করার কারণেই আসলে অবৈধভাবে যেন কোনো ধরনের অসাধু উপায় কেউ অবলম্বন না করে, সব দিক থেকেই যেন এই বিষয়টি নিশ্চিত করবার একটি বিষয় কিন্তু সেখান থেকে দেখা হয়েছে, এবং এখন পর্যন্ত সেই বিষয় থেকে কোনো ধরনের আসলে ঘাটতি আমরা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে দেখতে পাইনি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আবহাওয়া সংক্রান্ত প্রতিবন্ধকতা আছে এবং সেই বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করবার জন্য আসলে যে ধরনের আসলে প্রস্তুতি নেওয়া উচিত, সব ধরনের প্রস্তুতি আমরা এখন পর্যন্ত এখানে দেখেছি। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। রাজধানীর পরে যেতে চাই ফেনীতে সুলাইমান ডালিমের কাছে। ডালিম, জানাবেন যে হাটে বেচাকেনা কেমন চলছে এবং সীমান্ত দিয়ে পশু অনুপ্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন? সাকিব, পবিত্র ঈদুল আজহার জন্য হাতে আরো 4 দিন বাকি। এই সময়ে ফেনীর যে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 129টি হাট রয়েছে। আমরা দেখেছি যে সবগুলো হাটেই মূলত যে পশুর যে বিক্রি সেটি মোটামুটি একদম জমজমাট বলা চলে। অর্থাৎ হাটগুলোতে পশু আসছে এবং বিক্রি শুরু হয়েছে। তবে এখনো কিনি কিছুটা কম। তবে বিক্রেতা এবং ক্রেতারা যেটি বলছেন, আগামীকালকে অথবা এর পরের দিন থেকে মূলত বেশি করে বিক্রি শুরু হবে। আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনী শহরের দাউদপুর কাঁচা বাজার সংলগ্ন সুইমিং পুল মাঠ। এই যে হাটটি এইটি মূলত 4 দিনের বাজার। আজকে প্রথম শুরু হলো। আজকে থেকে শুরু করে আরো 4 দিন এই হাটটি থাকবে। আমরা দেখেছি যে দুপুর থেকে এই হাটে কিন্তু গরু আসছে, মহিষ আসছে এবং বিভিন্ন ধরনের খাসি এবং ছাগল আসছে। কয়েকটি পশু বিক্রি হয়েছে এবং বাকি পশু বিক্রি করার জন্য ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে যে হাঁকডাক সেটি দেখেছি। এছাড়াও আমরা গতকাল এবং সকালে ফেনীর পাঁচগাছিয়া, মোহাম্মদপুর, লুদ্দারপাড় সহ বিভিন্ন বাজারে দেখেছি যে সেখানে পর্যাপ্ত পরিমাণ পশু আছে। তবে দামের বিষয়ে আমরা দেখেছি যে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন যে তাদের যে খরচ, সেই খরচ পুষিয়ে তারা কিন্তু সঠিক যে দাম সেটি কিন্তু পাচ্ছেন না। অপরদিকে ক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের চাইতে এবছর দাম কিছুটা বেশি, যার কারণে তাদেরকে হতে হচ্ছে। আর এখানকার যে খামারি এবং লালন পালনকারী রয়েছেন তারা বলছেন যে যেহেতু সীমান্ত লাগোয়া 3টি উপজেলা রয়েছে, প্রতি বছর ঈদের একদম ঘনিয়ে এলে কিন্তু সীমান্ত দিয়ে অবৈধ পশু প্রবেশ করে, যার কারণে দাম পড়ে যায়, তারা ক্ষতিগ্রস্ত হয়। সে কারণে প্রশাসনকে নজরদারি করার জন্য তারা বলছেন। অপরদিকে বিজিবি বলছে তারা কিন্তু সীমান্ত দিয়ে নজরদারি করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এ ছিল